আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ছাত্রাবার কই নবী গো আমার পাওনা দেওয়া আছে বলে জায়গা করে দাও, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কই নবী গো আমার পাওনা দেও না। আমার নবী কয় কি তুমি পাওনা? আমার দৃষ্টি গোচরে নাই বলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো আমার এখন সব, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে, আমার পিঠটা আমি কাপড় উঠিয়ে দিছি, তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে। তবু আমার দয়াল নবী রে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন্নুরাই কয় আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীর অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হলো তোমার রাগান্বিত হয়ে গেছে, তোর বাড়ি বাহির করে ফেলছে, ওর কাছে একটা কদম সামনে আগাইবা না। আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা? তুমি যদি আরেক কদম সামনে আগাও আমি আমার তরবারি দিয়ে তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাস কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়ে ওয়াক্কাস আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে। আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দামিও থাকো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয় নবী গো নবী গো নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব এই চাবুকটা আমার কাছে নাই, যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব, যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মুবারকে দিয়ে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসরে পাশে নিয়া নবীজির পিঠ মুবারকের কাপড়টা সরাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায় আমার নবীজির কাপড় মুবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মুবারকের মধ্যে মোহরে নবুয়তের একটা চিহ্ন ছিল যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যাইয়া চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত করবে? না না না। হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয় নবী গো আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর পিঠ মুবারকের মোহরে নবুয়তের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম, আমার মনের মধ্যে আর কোনো খারাপিও ছিল না। এবার আপনারা বলেন নবীর সাহাবায়ে কেরাম যদি আমার নবীর এত ভালোবাসা মহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়ে দেয়, আমরা শহীদপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটিয়ে দিতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে নবী এই নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
নাকি? ওই মৌলবীরের মতো আবার ফালতু টালতু কয়নি কোন আমরা এলাকা। ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? আপনার ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভালো লাগে? দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের পর মতো লাগতেছে, মাগরিবের পর আপনি আল্লাহর নূর নবীর হায়রে আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে। আরেকবার হাতটা লাড়া দেন কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইল সবই আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইল সবই তাই তো ভালোবাসি নবী জীবনের সবই হাইরে তাই তো ভালোবাসি নবী দিয়ে জীবনের সবই আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী। হে মুসলমান আমার দয়াল নবীর সাহাবাই কেরাম আমার নবীর এত ভালোবাসত, কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছে হিজরত কইরা। আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন, আপনি নবী কি একবার আমারে বলবেন নি আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমি সাহাবীর মক্কায় নিবেন নে? আমার নবী কয় সাহাবী ও সাহাবী কেন গো তুমি মক্কায় যাইবা? আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি মক্কায় যাব, মক্কা শরীফের যেই চৌকাট আছে আমি নিয়ত করছিলাম গো যদি মক্কা বিজয় হইয়া যায় আমি মক্কা শরীফের চৌকাটটার ভিতরে সুমা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে মাঝে মাঝে নিয়ত করে আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, আমার যদি একটা ফুদ দাও আমি 2 রাকাত নফল নামাজ পড়াম, আল্লাহ আমার যদি একটা সন্তান দাও আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম। কয়নি কয়নি নিয়ত করে না মানুষ? আল্লাহর লোকের সাময়িক একটা বাট্টরি হয়ে যাবে। দেখিতা আল্লাহ তুমি যদি আমার এটা দাও আমি তোমার ঘরে এটা দাও, আল্লাহর লোকের চুক্তি করলো কথা কয় না। আপনি কবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম, তোমার যদি মায়া লাগে দয়া লাগে আল্লাহ তুমি আমারে একটা বালা সাক্ষী দিও, আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও, একটা মাইয়া সন্তান দিও। ওই কথা কয় না, ঠিক নেই? সাহাবী কয় নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি নিয়ত করছিলাম নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌকাটটার ভিতরে সুমা দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবী ভালো নিয়ত, ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব। আমার নবীজি মদিনাতে অনেকদিন অবস্থান, নবীজি যখন মদিনাতে অবস্থান করে ও মুসলমান আমার
দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে, কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না। আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। মক্কার উদ্দেশ্যে যখন রওনা করেন, আমার দয়াল নবীজির ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যে দাঁড়াইছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক। নবী কয়, কিরে সাহাবী তুমি দিয়ে আমার সামনে দাঁড়াইলা? নবী গো আমি সামনে দাঁড়ানোর কারণ হইল আপনি না বলছেন মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন, কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না। আমার নবী কয়, সাহাবী মক্কায় নেই না, আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না। ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো আমি মক্কায় যাই মক্কার চৌকাঠে চুমা দিব, আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আপনি যে বললেন মক্কার চৌকাঠে যে চুমা দিব। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরে এরে মক্কায় কেন যাইবা? বলে মক্কায় যাব আমি মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয়, সাহাবী বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও। নবী গো কেন 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 গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, মনে রাখবা রে সাহাবী, ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পায়া যাইবা। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলে, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলে মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, কন্যা চাচি জেডি মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা বলে, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যায় মারা দুনিয়া চারিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা ও জান্নাতের। আপনার কি সন্দেহ আছে? সন্দেহ আছে? জোরে বলেন, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি। আজকের মাহফিলে কে জানি আসিল, মা জননীরে তারা কবরে শোয়াইয়া, কলিজার বাবা জানরে কবরে শোয়াইয়া, মা বাবার ভালোবাসা, মা বাবার ভালোবাসা সন্তান চোখের পানি দেয় সাইরা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। হায়রে আজকে এই সুবেতর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে, কোন মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে করে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চামো? এ সন্তান ওই আব্বারে কোনোদিন একবার মনটা খুলে বলছো না, বাবা তোমার ভালোবাসি, ওরে ভালোবাসি তোমায় বাবা
বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ তাকে দেখো আজকে সুবিদপুরের কত সন্তান মাহফিলে বসছে, তাদের আব্বা জান অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান বাড়িতে যাইয়া মার বিচারটার দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে। সমারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে, যেই মা না খেয়ে তোমার খাওয়াইছে, এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো সুবিদপুরের মা, সুবিদপুরের বাবারা, সুবিদপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায়া গুণ আইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হইয়া যাইত। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো।